আমরা তো এখন অন্যভাবে তার জানমাল নিয়ে টানাটানি করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ইশারা করে বললেন তাকওয়া মানে অন্তরের পবিত্রতা। এখানে রাসূল কি বললেন? তিনবার নিজের মুখে যে আঘাত করে বললেন তাকওয়া মানে হলো অন্তরের পবিত্রতা। কার অন্তর? কলবের পবিত্রতা, আত্মার পবিত্রতা। আল্লাহ ভীতি। কি ভীতি? আল্লাহ ভীতি, আল্লাহর ভয় মনে আনা। কি ভীতি? তাকওয়া মানে। এবং তোমরা গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করো। আল্লাহ বলে, রাসূল বলে তোমরা গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করো। মানুষ বাহির সুন্দর হতে হাজার হাজার টাকা খরচ করে। মানুষ বাহির সৌন্দর্য থাকার জন্য, ভালো থাকার জন্য হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু একটিবারের জন্য তার অন্তরের সৌন্দর্যের জন্য চিন্তা ভাবনাও করে না, চেষ্টাও করে না। আমার অন্তরটা সুন্দর করতে হবে, তাকওয়াবান করতে হবে, একবারের জন্য চিন্তা করি না। করি বলে? চিন্তা করি না আমরা একবারের জন্য। এবং আমরা একদিন যুবক থেকে বৃদ্ধ হয়ে যাবে, বুড়ো হয়ে যাব এবং চেহারা মলিন হয়ে যাবে, কিন্তু ঈমান তাকওয়া কি বলছে? আমার একদিন যুবক মানুষ একদিন বুড়ো হয়ে যাব, চেহারা মলিন হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, ধন সম্পদ নষ্ট হয়ে যাবে, স্ত্রী সন্তান সব ক্ষয় হয়ে যাবে, কিন্তু মানুষের ঈমান থাকবে, তাকওয়া থাকবে, উত্তম চরিত্র, এইগুলো হলো কখনো নষ্ট হয় না। হয় বলে ঈমান, তাকওয়া, উত্তম চরিত্র কি নষ্ট হয়? কথা বলেন। হয় বলে কখনো কি নষ্ট হবে? বলে যদি এগুলো অর্জন করা যায় কখনোই নষ্ট হবে না। আপনার উত্তম চরিত্র যখন আমি মরে যাব, সমাজের লোক আমার চরিত্রটা তুলে ধরবে। ধরবে না? কথা বলে না? ধরবে না? বলে আমি কেমন ছিলাম, আমার আচরণ কেমন ছিল, আমি কিভাবে মানুষের ব্যবহার করেছি, প্রত্যেকটা পাই টু পাই কথা মানুষ মৃত্যুর পরে তুলে ধরবে। তাহলে মানুষ বাহির সৌন্দর্য হবে না, অন্তরের সৌন্দর্যই আমাদেরকে তুলে ধরতে হবে। এখানে অনেক পয়েন্ট আছে। তাহলে যার অন্তর সুন্দর, খেয়াল করে আলোচনা উঠেছিল, যার অন্তর সুন্দর তার ভেতরেও বাইরেও সুন্দর। তার অল্প কিছু পয়েন্ট বলেছি, এখানে অনেক পয়েন্ট আছে, বিস্তারিতভাবে কোরআন হাদিস থেকে তোলা হয়েছে। এখানে অনেক পয়েন্ট আছে এবং অন্তরে যে সৌন্দর্য, যে কীভাবে আমরা এটা ঠিক করব, অন্তর সুন্দর করার যে উপায় আছে, সব কিছু ইনশাল্লাহ আগামী জুমায় সংখ্যায় আমি তুলে ধরার চেষ্টা করব। যেগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পয়েন্টগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলে।